৫ই আগস্টে বাংলাদেশে ছাত্র জনতার বিপ্লবের পর থেকেই টালমাটাল দক্ষিণ এশিয়ার রাজনীতি। তবে পর্দার আড়ালে এবার এক রক্তক্ষয়ী যুদ্ধের নীল নকশা তৈরি করেছে ভারতের গোয়েন্দা সংস্থা র। সম্প্রতি টাইমস অফ ইসলামাবাদ সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশে হারানো আধিপত্য ফিরে পেতে এবং দেশটিকে অস্থিতিশীল করতে টার্গেটেড কিলিং বা বেছে বেছে হত্যার পথ বেছে নিয়েছে দিল্লি। আর এই মিশনের মূল লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে দেশের শীর্ষ ওলামা মাশায়েখ, ডানপন্থী রাজনৈতিক নেতা এবং সেই সব বুদ্ধিজীবীদের যারা ভারতের আঞ্চলিক আধিপত্যের পথে সবচেয়ে বড় বাধা। টাইমস অফ ইসলামাবাদের তথ্য মতে এই মিশন বাস্তবায়নে র সরাসরি কোনো এজেন্ট ব্যবহার না করে স্থানীয় গ্যাংস্টার ও অপরাধী চক্রকে নিয়োগ করেছে। বিপুল অর্থের বিনিময়ে এই হিট স্কোয়াডগুলোকে নির্দিষ্ট টার্গেট খতম করার দায়িত্ব দেওয়া হচ্ছে। এর মূল উদ্দেশ্য হলো বাংলাদেশে এমন এক বিশৃঙ্খলা তৈরি করা যেন আন্তর্জাতিক মহলে প্রমাণ করা যায় যে বর্তমান সরকার দেশ চালাতে ব্যর্থ। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এই ষড়যন্ত্রের ৩টি প্রধান ধাপ রয়েছে। প্রথমত, প্রভাবশালী ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের হত্যা করা। দ্বিতীয়ত, এই হত্যাকাণ্ডের দায়ে স্থানীয় চরমপন্থীদের ওপর চাপিয়ে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেয়া। এবং তৃতীয়ত, এর মাধ্যমে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে পুনরায় ভারতীয় প্রভাব বলয় ফিরিয়ে আনা। বিশ্লেষকরা বলছেন, সীমান্তে উত্তেজনা বৃদ্ধির পাশাপাশি এই শ্যাডো ওয়ার বা ছায়াযুদ্ধ বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য এক মস্ত বড় চ্যালেঞ্জ। ভারতের মূল লক্ষ্য নির্বাচনের আগে কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করা, যাতে করে বেইজিং ও ইসলামাবাদের বলয় থেকে ঢাকাকে দূরে রাখা যায়। চাঞ্চল্যকর প্রতিবেদনটি প্রকাশের পর বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে গোয়েন্দা সূত্রগুলো বলছে, সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে বাংলাদেশ সরকার এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এখন দেখার বিষয়, টাইমস অফ ইসলামাবাদের এই বিস্ফোরক দাবির পর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে আর কি নাটকীয় পরিবর্তন আসে। তবে এটি নিশ্চিত যে পর্দার আড়ালের এই লড়াই ঢাকাকে এক নতুন অগ্নিপরীক্ষার সামনে দাঁড় করিয়ে দিয়েছে।